চোখের পাতা লাফাচ্ছে মানে আপনার বিপদ আসছে, কোনো কুসংস্কার থেকেই মূলত এই বিষয়টি আসছে। বাস্তবিক অর্থে বাম চোখের পাতা কাঁপা মানে সমস্যার লক্ষণ। চোখের পাতা কাঁপার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখতে পাই। বিজ্ঞান বলছে কি, প্রথমে খেয়াল করেন, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মূলত চোখের পাতা কাঁপে। চোখের পাতা লাফানো এক ধরনের অসুখ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় মায়োকিমিয়া। পেশির সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। এছাড়া জ্বর, সর্দি, কাশির মতো চোখের পাতা কাঁপাও বিভিন্ন শারীরিক সমস্যার বাইরের লক্ষণ। প্রিয় বন্ধুরা, এখানে অনেক সময় আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে চোখ অনেকে ডলাডলি করে, তারপরে চোখটা একটু লাল হয়ে যায়, তারপরে ডান চোখ বাম চোখ একটু কাঁপে বা আমরা যেটাকে লাফাই বলে থাকি। এই বিষয়ের সাথে তাকদীর বা ভালো মন্দর কোনো সম্পর্ক নাই, বরং এই বিষয়টার সাথে সম্পর্ক হচ্ছে আপনার শারীরিক অসুস্থতার। আবার অনেক সময় এমনিই কিন্তু নড়ে। তো যেহেতু এমনি নড়ে বা এমনিও কাঁপাকাঁপি করে অথবা অসুস্থতার কারণে কাঁপাকাঁপি করে, এই বিষয়টাকে নিয়ে অলৌকিকভাবে কোনো বিষয় তুলে ধরা অথবা এই বিষয়টাকে নিয়ে বেশি নাড়াচাড়া করা, এটা কিন্তু আমাদের উচিত না। যেমন ডাক্তাররা আরও কয়েকটি কারণ বলছেন যে সমস্ত কারণে এই যে ডান চোখ বাম চোখ লাফায়। এক নাম্বার হচ্ছে দৃষ্টির সমস্যা। দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে চোখের ওপর চাপ পড়তে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলো চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। আর এইসব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে। 2 নম্বর, মানসিক চাপ। কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে অনেক ক্ষেত্রেই। 3 নম্বর হচ্ছে ক্লান্তি। পরিমিত ঘুমের অভাবে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, আর যখন আমাদের ভেতরে এই ধরনের ক্লান্তি দেখা যায় তখন চোখের পাতা লাফায়। যখন পরিমিত ঘুম হয় তখন আবার লাফানো বন্ধ হয়ে যায়। অ্যালার্জির কারণে অনেক সময় হয়ে থাকে। তারপরে ক্যাফিন। কোনো বিশেষজ্ঞ মনে করেন ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে পান করলে চোখের পাতা লাফাতে পারে। সুতরাং যারা এই কথা বলে থাকেন যে চোখের পাতা লাফালে সামনে বড় ধরনের কোনো বিপদ আসছে, চোখের পাতা লাফালে সামনে অশুভ কোনো কিছু আসছে, চোখের পাতা লাফালে আমার রিজকের মধ্যে, হায়াতের মধ্যে অথবা আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, এরকম চিন্তা চেতনা যারা লালন করেন মূলত আপনারা ভুলের মধ্যে আছেন। বাম চোখ অথবা ডান চোখ এই লাফানোর সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। অনেক সময় চোখের মধ্যে ওই যে তিলের মতো অংশ দেখা যায়, আবার কারো চোখের মণি একটু কালো, কারো চোখের মণি একটু সাদা ধরনের, আবার কারো চোখের মণিটা একটু নীলাভ। এরকম চোখের মণি দেখেও কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন, যে মন্তব্যগুলো আসলে সঠিক নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা এই 2টি চোখ তিনি সৃষ্টি করেছেন এবং এই চোখের ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ, আমাদের শ্রবণ শক্তি, আমাদের কর্ণকুহর, আমাদের শোনা, আমাদের বলা সব কিছু সম্পর্কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। তো চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ লাফানোর সাথে আসলেই তাকদীরের বা ভাগ্যের কোনো সম্পর্ক নেই, এটাই হচ্ছে মূল কথা। আর আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো না, আমরা ভালো জিনিস দেখবো। কারণ ফাল আইনান জিনাহুমান নাযার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখ দিয়েও কিন্তু মানুষ অনেক সময় ব্যভিচার করে থাকে। ব্যভিচার কিভাবে করে? অর্থাৎ খারাপ জিনিস দেখে। সুতরাং আমরা চোখ দিয়ে কোরআন পড়বো, চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখবো, আল্লাহকে চেনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।